হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটু অসুস্থ যদিও, বাট বাদ বাকি সবাই আশা করি ভালো আছো। বাট অনেকদিন হয়ে গেল কোনো রকম কোনো ব্লগ বানানো হয় না। আজকে 19শে জুলাই। এবার অ্যাকচুয়ালি কোনো প্ল্যান কোনো কিছু নেই, তো হঠাৎ করে সকালে কিছু ভাই ওদের ফোন এলো যে দাদা চলো একটু লাটাগুড়ি ঘুরে আসি। তো বাড়িতে তো পারমিশন অবভিয়াসলি নেওয়ার প্রয়োজন রয়েছে, যেহেতু আমরা প্রত্যেকে বিবাহিত এবং প্রত্যেকের সংসার, বাচ্চা কাচ্চা প্রত্যেকের আছে। তো আমার কোনো প্ল্যান ছিল না। তো আমার অফিসে কিছু কাজ আছে, তো এখন একটু অফিসে যাব। আমি জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি, তো অফিসে গিয়ে একটু কাজ করে তারপরে লাটাগুড়িতে যাওয়া যাক। তো সারাদিন কি করছি না করছি একটা জাস্ট স্মৃতি মনে করার জন্য, স্মৃতি একটা ধরে রাখার জন্য যার একটা ব্লগ বানানো। সাথে থেকো। তো সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, অবশ্যই পুরো ব্লগে আমি দেখাবো। তো চলো এখন রওনা দেওয়া যাক অফিসের দিকে। থেকে বেরিয়ে সোজা বেরিয়ে বললাম অফিসের দিকে। আগে অফিস যাওয়া যাক। শিলিগুড়ি যেটা ইস্টার্ন বাইপাস, এটা বাইপাস হয়ে যাচ্ছি, কারণ আজকে আমি শিলিগুড়ি অফিসে যাব। তো সেখানেই কাজ করে তারপর বেরোবো। তো এখন বাইপাস হয়ে যাচ্ছি আমি। তাড়াহুড়ো করে বেরোলাম। এখন তো গাড়িটা অনেকটা দূর থেকে ঘোরাতে হয়, কারণ হচ্ছে শালুগার এই নতুন ফ্লাইওভারের জন্য পুরো রাস্তাটাই আজকাল ব্লক থাকে। তো এই যে আবার সামনে অনেকটা ঘুরে এসে তারপরে গাড়ি ঘোরাতে হলো। ঘোরানোর পরে যেটা সব থেকে বড় সমস্যা হয়, এই যে এসে এখানে পুরো জ্যাম, এতটা জ্যাম লেগে থাকে যে জ্যামটা আধা ঘন্টা 45 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই জ্যাম ক্রস করে তারপরে সেবক হয়ে যাবো। এই যে লেগে গেল জ্যাম। চলো আগে জ্যামটা ক্রস করি। 2 মিনিট দাঁড়াবার পরে জ্যাম খুললো শালুগাড়ার। দেখতেই পাচ্ছ এখন সেই শালুগাড়ার আগে এই শালুগাড়া নেই, পুরো শালুগাড়া চেঞ্জ হয়ে গেছে ফ্লাইওভার হয়ে, পুরো মার্কেট চেঞ্জ হয়ে। এই ফ্লাইওভারটা হয়ে গেলে তখন এই জ্যামটা আর হবে না, স্ট্রেট কাট বেরিয়ে যাওয়া যাবে। আজকালকার ট্যুরগুলো কি হয় একটু অন্যরকম। আগে যেমন নর্মালি কি হতো, বন্ধু বান্ধব সব আসতো ওরা রায়গঞ্জ থেকে, তো একটা ভালো ঘোরাঘুরি হতো। ওরাও এখন প্রত্যেকে কাজে অনেক ব্যস্ত হয়ে গেছে, আর আমার পক্ষেও যেহেতু রায়গঞ্জ যাওয়াটা খুব একটা এখন বেশি হয় না। যার ফলে কি হয়, হয়তো কোনো সময় পরিবার নিয়ে বেরোলাম, তারপরে কোনো সময় হয়তো ইচ্ছে করে, যেমন গতকাল থেকেই বলছিলাম বাড়ির লোককে যে তোমরাও চলো ঘুরতে যাই, একা একা ভালো লাগছে না। তো ওরাও বাড়িতে, এখন ছেলে বড় হচ্ছে, ছেলের পড়াশোনা, ওয়াইফেরও শরীরটা খুব একটা ভালো না, কটা দিন থেকে ওরও শরীরটা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। তো আজ যেটা প্ল্যান সেটা হচ্ছে সাডেনলি একটা প্ল্যান হয়ে গেল যে যাই একটু ডুয়ার্সে ঘুরতে যাব। তো এই যে নিজের মতো ব্যাগ নিলাম, জামা কাপড় সব নিয়ে একা একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যথারীতি মানে শালুগাড়া তো ক্রস করে গেছি। দেখো এই যে এখন বিএসএফ ক্যাম্প যেটা আছে, আর্মি ক্যাম্প যেটা সেবকের ওখানে, সেই আর্মি ক্যাম্প ক্রস করছি। রাস্তাঘাট তো পুরো চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো। তো ওটার জন্যই মানে একা একা ঘোরাটা একটু অন্যরকম। যাই হোক, তো আমি যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি ডুয়ার্সে, তো সেখানে ডুয়ার্সের কিছু ভাই আছে চেনা জানা আমার, ওরাও হয়তো থাকবে। তো চলো যাওয়ার পরেই বুঝতে পারবো। আগে যাওয়া যাক, ডুয়ার্সটা দেখাতে দেখাতে তোমাদের যাবো। তো সেবক পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ সেবকের ভিউটা। এখন যদি এখন একটু বর্ষা বর্ষা ওয়েদার, জ্যাম আছে কিনা ভগবান জানে এখন। তো সেবক ক্রস করে তারপরে বাঘপুল হয়ে ডুয়ার্সের দিকে যাব। এই যে রেল গেট, মানে সেবক বাজার, যেটা সেবক বাজার ক্রস করলাম। আরে আজকে স্যাটারডে না, তো ভালো ভিড় আছে আজকে পাহাড়ে। সেবকেশ্বরী মা কালী মায়ের মন্দির এই যে ক্রস করছি। জয় মা কালী, সবাইকে ভালো রেখো মা। মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির, এটা মায়ের অনেক পুরনো মন্দির। সেবক কর্নেশন ব্রিজ এই যে দাঁড়িয়ে রয়েছে এখানে, কারণ এখানে এখন ওভারটেক করাও খুব মুশকিল। তো চলো কর্নেশন ব্রিজ যাওয়া যাক। পাচ্ছ পুরো জ্যাম লেগে রয়েছে এখানটায়। আর যেহেতু স্যাটারডে, তো সেই ক্ষেত্রে অনেক টুরিস্টও এসছে আজ, বা শিলিগুড়ির আশেপাশে লোকাল যারা, তারা অনেকেই মায়ের মন্দিরে পুজো দিতে আসে। তো এই সব ফটো তোলার জন্য সব ব্রিজে অনেকেই ভিড় করেছে, দাঁড়িয়ে রয়েছে এখানটায়। তো আমরা মোটামুটি ব্রিজ ক্রস করে গেলাম, কারণ ডুয়ার্সে যেতে হলে একটা রাস্তা স্ট্রেট চলে যাবে দিকে সিকিম, আর আমরা ডান দিক থেকে আমরা ডুয়ার্সের দিকে চলে গেলাম। এবার স্ট্রেট এখান থেকে একদম ডুয়ার্স। সেখানে তিস্তার জল কতটা বেড়েছে এখন, কারণ কন্টিনিউ বর্ষা হওয়াতে জল প্রচন্ড বেড়ে গেছে এদিকে। পাহাড় শেষ, এবার ডুয়ার্স শুরু হয়ে গেল। বাগড়াকোটের এখানে একটা স্পটে দাঁড়ালাম একটুখানি জায়গাটা দেখার জন্য। খুব সুন্দর দেখতে পাচ্ছ স্পটটা, এই যে খুব ভালো একটা ভিউ এখানটায়, পুরো ফরেস্টের মতো, এই জল নদীর মতো আছে, বেশ সুন্দর জায়গা। রাস্তায় যে একদম ঠিক বাগড়াকোটের রেল গেটটা যে আছে, রেল গেটটার এখানটায় বেশ জায়গাটা সুন্দর বেশ। তো
তো ভাবলাম দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিই। যাই হোক, ঢুকে গেছি আমরা। এটাও দেখতে পাচ্ছ সব বাগানে সব যারা কাজ করে সব পাতা তুলছে। এখন পাতা তোলার সময়, সব পাতা তুলতে আমরাও এখানে যাই, একটু দাঁড়িয়ে বেরিয়ে পড়ি আমরা। সো বাগরাকোট ক্রস করে গেছি। তো এটা হচ্ছে এখান থেকে যেমন 66 কিলোমিটার লাভা, 67 কালিম্পং, গ্যাংটক, গুয়াহাটি রাস্তায়। তো আমি ওদলাবাড়ি হয়ে আমি হয়তো লাটাগুড়ির দিকেই যাব, নেওড়া ভ্যালির দিকে। তো এখন আমি অলমোস্ট ওদলাবাড়ি। তো যাওয়া যাক। ওয়েদারটা ঠিকই আছে, বাট গরম আছে, রোদ নেই কিন্তু গরম আছে। মালবাজার পৌঁছে গেলাম। তো মালবাজার ক্রস করে গেলাম। এবার মালবাজার ক্রস করার পরে এই যে তোমাদের এখানে পেট্রোল পাম্পটা দেখাচ্ছি, এটা হচ্ছে রায়ানটি কোম্পানির পাম্প। ওদের এটাই বাড়ি। এখানে একটা ঐতিহ্য রয়েছে কি, এদের কাছে পুরনো এরকম ভিন্টেজ গাড়ি রয়েছে। মার্সিডিজ 1983, 1994 এই গাড়িগুলো। এরা একসময় মানে বলতে গেলে ডুয়ার্সের কিং। এদের অনেকগুলো টি গার্ডেন রয়েছে। আর সত্যি কথা ডুয়ার্সটা আমার কাছে একটা আলাদা অনুভূতি, কারণ ডুয়ার্স সত্যি কথা দেখতে পাচ্ছ তোমরা, ফরেস্টের যে মানে গ্রিনারি সেটা কতটা সুন্দর লাগছে। বর্ষাতে বিশেষ করে বেশি ভালো লাগে। আরও ভালো লাগতো যদি একটু রোদ থাকতো আজকে, তাহলে ভিউগুলো আরও সুন্দর আসতো। তো যাই হোক, মালবাজার ক্রস করে গিয়েছি আমি। আর এবার এখান থেকে সোজা চলে যাবো চালসা থেকে তারপর রাইট টার্ন নিয়ে চলে যাবো আমি নেওড়া ভ্যালি। আমি চালসা পার করে চালসা থেকে রাইট টার্ন নিয়ে নিলাম, যেটা তোমার বাতাবাড়ি লাটাগুড়ির দিকে ঢুকছে এরা। বাট আমি লাটাগুড়ি যাবো না, বাট লাটাগুড়ি ফরেস্টটা ক্রস করে আমি তারপরে চলে যাবো। তো এখন আমি লাটাগুড়ি রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে বাতাবাড়ি হয়ে লাটাগুড়ি ফরেস্টটা ক্রস করে তারপর চলে যাবো হচ্ছে নেওড়া ভ্যালি। সো ডুয়ার্সে তো ঢুকে পড়েছি। প্রচণ্ড গরম, মাঝে একটু দাঁড়িয়েছিলাম, একটু দাঁড়িয়ে ফ্রেশ এয়ার নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে। তো আমি এখন মানে লাটাগুড়ি বাতাবাড়ি ক্রস করলাম। এবার বাতাবাড়ি থেকে এই দেখো, দেখতে পাচ্ছ ভিউ তোমরা, বাতাবাড়ি থেকে লাটাগুড়ি অনেকটাই সময় লেগে যায়। আর আমাকে যেটা যেতে হবে লাটাগুড়ি, আমি অ্যাকচুয়ালি ক্রস করার পরে মানে বাজারটা ঢোকার আগেই ডান দিক থেকে চলে যাবো নেওড়া ভ্যালি, যেখান থেকে মেনলি লাটাগুড়ি যে ফরেস্ট যেটা সেটা এখান থেকে পুরোপুরিভাবে স্টার্ট হয়ে গেল। তো চলো বাদ বাকি আগের ভিউগুলো আমি দেখাবো। অ্যাকচুয়ালি যে জায়গাটাতে আমি যাচ্ছি, যদি কপাল ভালো থাকে আজকে, তাহলে আমি দুটো জিনিস দেখাতে পারবো। একটা হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে ময়ূর থাকে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে হাতি, যেটা এই সময় মানে ডুয়ার্সে দেখা খুব যায়, যেটা লাস্ট উইক আমরা পেয়েছিলাম। আর আমি ভিডিও একটা পোস্ট করেছিলাম, মানে রিলস পোস্ট করেছিলাম। এবার আমি যদি আজকে এটা পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি দেখাবো। তো চলো, এই ডুয়ার্স দেখতেই পাচ্ছ, ডুয়ার্সের ভিউ। তো আমি লাটাগুড়ি যাই, গিয়ে তারপর অবশ্যই দেখাবো জায়গাগুলো। এটা হচ্ছে গরুমারা অভয়ারণ্য, যেটা বলে মানে একদম পুরো ফরেস্টের ভেতরে গরুমারাটা। মানে গরুমারা অভয়ারণ্য যে মানে ফরেস্টটা আছে সেটা জাস্ট ক্রস করছি। ক্রস করে মানে লাটাগুড়ি প্রপারে, মানে লাটাগুড়িতে ফরেস্ট একদম ঢুকে গেছি। এখান থেকে সামনেই আমার, এখান থেকে ডেস্টিনেশন, সামনে গিয়ে ডান দিকে। জয় মহাকাল। এটা হচ্ছে লাটাগুড়ি সেই মহাকাল মন্দির। এই যে জয় মহাকাল। যে যেটাই বলুক ভাই, পাহাড়ে একটা আলাদা সৌন্দর্য রয়েছে, ডুয়ার্সের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। ডুয়ার্সের সৌন্দর্যের মধ্যে যেটা হচ্ছে সব থেকে মানে গ্রিনারি, এই সবুজ, এটা হচ্ছে ডুয়ার্সের সব থেকে বড় সৌন্দর্য। আর বর্ষা দিনে তো আরো বেশি এটা সুন্দর লাগে। লাটাগুড়ি ক্রস করে আমি নেওড়ার দিকে ঢুকলাম, বাট সমস্যাটা হচ্ছে ওরা আমাকে লোকেশন পাঠিয়েছে, দুটো ভাই গেছে ওখানে, কিন্তু আমি যে ভগবান জানে, রাস্তা তো আমি চিনি না, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। দেখা যাক, আশা করি এটাই হয়তো হবে, কারণ এখানে অনেকগুলো রিসোর্ট রয়েছে, একটা তিস্তা ব্রিজও রয়েছে এখানটা একটা। বাট এখানে তো আমি আসিনি আগে, বাট মনে হয় এসেছিলাম কিনা ভগবান জানে, অনেক বছর আগে এসেছিলাম। চলো যাওয়া তো যাক আগে। ভিউটা তো সুন্দরই, দেখো পুরো তিস্তা নদী। এটা সামনের ভিউ আরো ভালো আছে, যদি মোবাইলে চার্জ থাকে অবশ্যই দেখাবো আমি। এটা পুরো নেওড়া ভ্যালির এরিয়া, পুরো দেখতেই পাচ্ছ ডুয়ার্সের একদম মানে পুরো ফরেস্ট আর জঙ্গলে ভর্তি। এখান থেকে শুরু হয় পুরো জঙ্গল একদম। আর তার থেকে বড় আবার এই এরিয়াটাতে পুরো ডেঞ্জারাস ব্যাপার আছে, হাতি ভর্তি, হাতি আর ময়ূর প্রচন্ড ভর্তি। কপাল যদি ভালো থাকে আমি অবশ্যই দেখাবো, যদি আমি নিজে দেখতে পাই তাহলেই। একবার দুদিকের ভিউটা এতটাই সুন্দর, দুদিকে পুরো চা বাগান একদম ভর্তি। আর চা বাগান এতটা লেভেলের যে যত চোখ যাবে খালি বাগান ছাড়া কোনো কিছুই নেই। তার মাঝখান দিয়ে একটি রাস্তা, অসাধারণ ভিউ দিকটায়। এখান থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা একটু খারাপ, মানে আমি ম্যাপে যেটা দেখতে পেলাম, কারণ বহু বছর আগে এসেছিলাম একবার আমি, বাট এখান থেকে রাস্তাটা একটু খারাপ আছে।
বাট সামনে খুব সুন্দর। এই যে জায়গাটা মেনলি এখানেই হচ্ছে ময়ূর আর হাতির উপদ্রবটা অনেক বেশি, কারণ গতবার যখন এসেছিলাম পেয়েছিলাম আমি, বাট এবার যদি কপাল ভালো থাকে পাবো। বাট দেখা যাক। সমস্যা হচ্ছে রাস্তাটা খুবই খারাপ এখানে, একটু মানে ভুল হলে পরেই মানে বাঁদিকে নয়নজলি আর ডান দিকে তো ড্রেন আছে একটা বড় মাপের, মানে চা বাগানের ড্রেন। তো চলো যাওয়া যায়, দেখি সামনে আস্তে 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 যদি আমি মানে মনে হয় যে কোনো কিছু দেখতে পাচ্ছি আমি অবশ্যই তখন ভিডিও করব, কারণ এখানে মনে হয় না মানে এক হাতে ফোন ধরে আর ভিডিও করে গাড়ি চালিয়ে খুব একটা ঠিক হবে। সো ফাইনালি অলমোস্ট আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। ডেস্টিনেশনটা এখান থেকে গিয়ে কোনটা যে রিসোর্ট, আই থিঙ্ক এটাই হবে মনে হয়, এটাই হবে হয়তো। ওরা হ্যাঁ এটাই রিসোর্টটা আছে, এটা হ্যাঁ এটা রিসোর্টটা। একবার সামনে দিয়ে আমাকে এন্ট্রান্স আছে, ওখান দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ পরিবেশটা একবার। চলো ভেতরে যাই, ফোনও বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। চলো যাওয়া যাক ভেতরে। এটা রিসোর্টটা আছে, এই যে রিসোর্ট এটা, আর এটা মনে হয় এন্ট্রান্স এটা আছে। চলো আগে ভেতরে যাই। রিসোর্টে চলে এসেছি। এই যে আমাদের সব মহারথীদের গাড়ি এখানে দাঁড়ানো রয়েছে, এটা রিসোর্ট এটা। আর এই যে পরিবেশ, মহারথীর এখন কোথায় ভগবান সব জানে। গাড়িটাকে আমি পার্ক করি আগে, একবার ভিউটা দেখিয়ে দিই। এই যে গাড়ি এখানে আছে, খুব সুন্দর ভিউ এদিকে। পরে আপনারা আসুক সব দেখি কোথায় আছে সব। সো এই হোটেল রুমে চলে আসলাম। রাহুল ভাই এই যে এখানে বসে আছে, এই যে এই ধ্যান এই সব প্ল্যান। তো চলো আমরা একটু এখন ফ্রেশ হয়ে মজা টজা করি, তারপরে যদি আবার কোথাও ঘুরতে পারি অবশ্যই ব্লগে থাকবে। তো আপাতত চলো একটু রেস্ট করি, ফ্রেশ হয়ে নিয়ে আগে।